আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম এগিয়ে যাওয়ার আগ্রহ। যে যেখান থেকে আজকের অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান। আসুন অনুষ্ঠানের শুরুতেই কিছু ভালো ভালো নিয়ত করি। সত্য নিয়ত হচ্ছে উত্তম আমল। নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, সওয়াব হাসিলের নিয়তে, ইলমে দ্বীন শিখার নিয়তে, এবং যা শিখব এগুলো নেকির দাওয়াত ও অপরের নিকট পৌঁছে দেওয়ার নিয়তে ইনশাআল্লাহ আজকের প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ। আসুন শুরুতেই দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। নবিকুল সুলতান সরদারে দো জাহান মাহবুব রব্বুল আলামিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন এবং একজন ফেরেশতা সেই দুরূদ আমার নিকট পৌঁছানোর জন্য নিযুক্ত থাকে। আল্লাহু আকবার! কেমন ফজিলত, কেমনই বারাকাত। আসুন নিয়ত করি ইনশাআল্লাহ অধিক পরিমাণে আমরাও দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকেও অনেক বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জানি যুগে যুগে আল্লাহ তাআলা আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মতো সেই সম্মানিত ব্যক্তিদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে হেদায়েতের জন্য, যারা মানুষকে হেদায়েতের পথে, আল্লাহ পাকের দ্বীনের পথে, আল্লাহ পাকের দিকে আহ্বান করেছেন। কেউ 900 বছর, কেউ 800 বছর, কেউ 400 বছর, কেউ 100 বছর। আবার স্বয়ং আমাদের নবী মাহবুবে আরবি দো জাহানের সুলতান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও প্রায় 63 বছর দুনিয়াতে ছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিজের উম্মতদেরকে আল্লাহ পাকের দিকে আহ্বান করেছেন, নেকির দাওয়াত দিয়েছেন, তাদেরকে সৎ কাজের আদেশ দিয়েছেন, অমুসলিমকে মুসলমান করেছেন, মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। আম্বিয়া কেরামের পরে সাহাবাই কেরাম দিয়েছেন, তাবেঈনরা দিয়েছেন, তাবেঈনরা, আল্লাহর ওলিরা। যেমন আমরা যদি দেখি আমাদের বাংলাদেশে হযরত বাবা শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, শাহ আমানত রহমতুল্লাহ, চট্টগ্রামের মোহসেন আউলিয়া রহমতুল্লাহ, কুমিল্লা শাহ আবদুল্লাহ গাজীপুরি রহমতুল্লাহ সহ বিভিন্ন পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক আল্লাহর ওলিগণ, যারা ভারত থেকে, উপমহাদেশের বিভিন্ন দেশ থেকে, ইয়েমেন থেকে বাংলার জমিনে সফর করে এসেছেন আল্লাহ পাকের দ্বীনকে প্রচার করার জন্য, দ্বীনের দাওয়াতকে প্রতিষ্ঠা করার জন্য। দ্বীনের দাওয়াত দিয়েছেন, নেকির দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাকের দিকে মানুষকে আহ্বান করেছেন। আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে নেকির দাওয়াতের গুরুত্ব এবং নেকির দাওয়াত দেওয়ার আগ্রহ। প্রথমত বুঝতে হবে নেকির দাওয়াতের গুরুত্ব কতটুকু রয়েছে। মাদানী চ্যানেল প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ নেকির দাওয়াত সম্পর্কে বয়ান হয়ে থাকে, আলোচনা হয়ে থাকে প্রতিটি অনুষ্ঠানের মধ্যে প্রায়। এর কারণ এটা, কারণ নেকির দাওয়াত হচ্ছে সেই কাজ যেটা উম্মতে মুহাম্মদের উপর দায়িত্ব, উম্মতে মুহাম্মদি করতে হবে, যেটা আম্বিয়া কেরাম করেছেন, স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবাই কেরাম করেছেন, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি, মাওলা আলী, নবী পাকের আসহাবগণ করেছেন, আহলে বাইতের সদস্যরা করেছেন। আমরা জানি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নেকির দাওয়াত নিয়ে, দ্বীনের দাওয়াত নিয়ে কারবালার প্রান্তরে চলে গিয়েছেন, ইসলামের জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন। আহলে বাইতগণ এরকম ইসলামের দাওয়াত দিয়েছেন, আল্লাহর ওলিগণ সফর করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। তো উম্মতে মুহাম্মদের উপর সেই দায়িত্ব এসেছে। উম্মতে মুহাম্মদি সকল উম্মতের মধ্যে বিশেষত্ব এজন্য লাভ করেছে কয়েকটা কারণের মধ্যে একটা কারণ এটাই যে উম্মতে মুহাম্মদিগণ নেকির দাওয়াতের হকদার, তারা নেকির দাওয়াত দিয়ে থাকেন। তো নেকির দাওয়াতের ফজিলত এবং নেকির দাওয়াত দেওয়ার আগ্রহ কীভাবে সৃষ্টি হবে এই বিষয়ে আজকে অনুষ্ঠানে নেওয়া হয়েছে। আসুন এই সম্পর্কিত একটি ঘটনা আমরা শুনি, যার মাধ্যমে নেকির দাওয়াত দেওয়ার আগ্রহ আমাদের মধ্যে সৃষ্টি হবে। হযরতে সাইয়েদনা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়েদনা আসআদ বিন যুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে আল্লাহর পথে সফর করতে তারা বের হলেন। তারা উভয়ে বনু জুফর গোত্রের বাগানে মারাক নামক কূপের পাড়ে গিয়ে বসলেন। বনু আসলাম গোত্রের লোকজন তাদের আশেপাশে জড়ো হয়ে গেল। তাদের সর্দার ছিলেন সাআদ বিন মুআজ এবং উসাইদ বিন হুজাইর, যারা তখনও ইসলাম গ্রহণ করেন নাই।
পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, নবী পাকের সাহাবীও হয়েছেন। তো হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত সাইয়্যিদুনা আসআদ বিন যুররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালাতো ভাই ছিলেন। সাদ বিন মুআজ উসাইদ বিন হুজাইরকে পাঠিয়ে বললেন, যাও ওই দুই মুবাল্লিগকে রুখে দাও, যারা দ্বীনের দাওয়াতকে প্রচার করার জন্য এসেছে, আমাদের গোত্রের কাছে এসেছে, গোত্রে এখানে এসে তারা নিজেদের ঘাঁটিকে স্থাপন করার জন্য নিজেরা বসে গেলেন, তাদেরকে গিয়ে সেখান থেকে বের করে দাও। তারা বলতে লাগলো যে ওই দুজন মুবাল্লিগ আমাদের দুর্বল লোকদেরকে বাগে আনার জন্য, তাদের দলে নিয়ে নেওয়ার জন্য চলে এসেছেন। এসেই তাদেরকে গালমন্দ করতে আরম্ভ করে দিলেন, তাদেরকে হুমকি দিতে লাগলেন, তোমরা যদি প্রাণে বাঁচার ইচ্ছা রাখো তাহলে এখান থেকে চলে যাও। ওই ব্যক্তি বলতে লাগলেন। তখন হযরত সাইয়্যিদুনা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একক প্রচেষ্টা করে নিতান্তই নম্রতা ও মিষ্টি ভাষায় বললেন, একটু বসে কথাগুলো তো অন্তত শুনুন, আমি কি বলতে এসেছি আপনি শুনুন তো আগে। আল্লাহু আকবার। যখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দরভাবে তাকে কথাগুলো বললেন, তখন সে কোনোরূপ বাধা না দিয়েই তার কথাগুলো শুনতে লাগলেন। তখন তিনি নিজের হাত থেকে বল্লমকে ছুঁড়ে মাটিতে গেঁথে রেখে তাদের নিকট বসে গেলেন। হযরত সাইয়্যিদুনা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইসলাম সম্পর্কে মাদানী ফুল নিবেদন করলেন, কোরআন শরীফ পাঠ করে শোনালেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় তার অন্তরে মাদানী পরিবর্তন দেখা গেল এবং উসাইদ বিন হুজাইর সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমনই ফজিলত, কেমনই বারাকাত। এটা হচ্ছে নেকির দাওয়াত। যে নেকির দাওয়াতের জন্য তারা সফর করে গিয়েছেন, যদিও তাদেরকে হত্যা করার জন্য এসেছিল, তারপরও তারা পিছপা হন নাই, তারা পিছের দিকে যান নাই, বরং তাকে সুন্দরভাবে মাধুর্য ভাষায় তাদেরকে ইসলাম সম্পর্কে বুঝিয়েছেন, কোরআনে পাকের তিলাওয়াত শুনিয়েছেন। আর এর দয়া কেমনই হয়েছে, আল্লাহ পাক কেমনই দয়া করেছেন যে তাদেরকে ইসলামের মধ্যে ছায়াতলে আসার মতো ব্যবস্থা করে দিয়েছেন। এটা হচ্ছে নেকির দাওয়াত, যেটা আম্বিয়ে কেরাম করেছেন, স্বয়ং নবী পাক করেছেন এবং সাহাবাই কেরাম করেছেন। আমাদের উচিত হচ্ছে নেকির দাওয়াত দেওয়া। নেকির দাওয়াতের ফজিলত আসলে অনেক, নেকির দাওয়াত না দেওয়ার ক্ষতিও অনেক। যেমন হযরত সাইয়্যিদুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, তাওরাত শরীফে লিখিত রয়েছে যে যার প্রতিবেশী গুনাহে লিপ্ত থাকে এবং ক্ষমতা থাকা সত্ত্বেও সে তাকে বাধা প্রদান না করে, তবে সেও এই গুনাহের অংশীদার। হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে কেউ শুনল যে অমুক ব্যক্তি গুনাহে লিপ্ত, অতঃপর ক্ষমতা থাকা সত্ত্বেও সে সেই গুনাহে রত ব্যক্তিকে বাধা প্রদান না করে, তবে কিয়ামতের দিন সে কর্তৃত্ব কান বিশিষ্ট বধির হবে। আল্লাহু আকবার। এখন আমরা চিন্তা করি দুইটা ঘটনা থেকে, এই দুইটা বিষয় থেকে আমরা বুঝে নেই যে নেকির দাওয়াতের গুরুত্ব কতটুকু আর না দেওয়ার ক্ষতি কতটুকু। এখন আজকে যদি আমরা দেখি মালিক বিন দিনার রাহমাতুল্লাহ সেই কথা, প্রতিবেশী গুনাহ করেছে আর ক্ষমতা থাকা সত্ত্বেও যদি আমরা বাধা প্রদান না করি, তাহলে সে গুনাহ করে যে হকদার, যে অংশীদার, এখন আমিও তার গুনাহের অংশীদার হয়ে গেলাম যদি নেকির দাওয়াত না দিই। আজকে যদি আমরা দেখি আমাদের সমাজে এমন ব্যবস্থা হয়ে গিয়েছে, আমি ভালো থাকলে চলবে, আমি তো ভালো, আমি আল্লাহওয়ালা, আমি তো সুন্নতের উপর আমল করছি, আমার মাথায় তো পাগড়ি রয়েছে, আমার মুখে তো দাড়ি রয়েছে, আমার গায়ে তো সুন্নতি লিবাস রয়েছে, আমার ঘর হোক, আমার পরিবেশ হোক, আমার বন্ধু হোক, আমার মহল হোক, আমার মহাব্বতের মানুষ হোক, আমার পরিচিত হোক, কোনো টেনশন নেই। কি হয়েছে? তাদেরকে নেকির দাওয়াত না দিলে কি হবে? ভাই কিছু হবে না, তাদেরকে তো দেওয়াটা আমার উপর দায়িত্ব। আজকে আমার প্রতিবেশীর ঘরে গান বাজে, আমি নামাজ পড়ি, আমি নামাজি, আমি আল্লাহওয়ালা, আমি মসজিদে চলে যাই, আমার বন্ধু মসজিদে যায় না, আড্ডা দেয়, আমার কি দায়িত্ব নেই তাকে মসজিদে নিয়ে যাওয়া? একজন গুনাহগার বন্ধু দেখবেন, আজকে এটা দুনিয়াতে আপনি দেখবেন, আল্লাহ পাক এদেরকে হিফাজত দান করুক। গুনাহগার বন্ধু যখন গুনাহের কাজে যায়, সিনেমা দেখতে যায়, তখন তার অপর বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে চলে যায়। যখন কোনো বন্ধু পার্কে চলে যায়, বিভিন্ন জায়গায় গুনাহের আড্ডায় চলে যায়, ঘুরতে চলে যায়, তখন তার ভালো বন্ধুকে দাওয়াত দিয়ে কোশিশ করে, চেষ্টা করে তাকে নিয়ে যায়। গুনাহের কাজের জন্য যদি বান্দা চেষ্টা করে নিয়ে যেতে পারে, আমি নেকির কাজে কি নিতে পারি না? এটাই তো নেকির দাওয়াত। আমি মসজিদে যাচ্ছি, কাউকে দাওয়াত দিয়ে নিয়ে যাই, এটা তো সওয়াব। কেউ গান শুনতেছে, আমি কি তাকে মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, মুচকি হাসি দিয়ে তাকে কি দাওয়াত দিতে পারি না যে ভাই গান শোনা হারাম? কি হয়েছে? দাওয়াত দিতে হবে। এখন আমরা গাফিল রয়েছি। দেখেন, আমরা সবাই যদি উদাসীন হয়ে যায় তাহলে কীভাবে হবে? এখন আমাদের অনেকের এটা ধারণা হয়, আমি না দিলে কি হবে, অপর একজন দিয়ে ফেলবে। হ্যাঁ, আমি না দিলে কিছুই হবে না, কিন্তু অপর একজন দেওয়ার আগে আমি দেই, সওয়াবের অধিকার তো আমি হয়ে যায়, সওয়াবটা তো আমি নিয়ে নেই। পাশাপাশি গুনাহের যে একটা সিলসিলা আছে, গুনাহের যে একটা সমাজের মধ্যে একটা বর্তমান অবস্থা চলতেছে, এটাকে দ্রুত আমি করি,
এখন গান শুনতেছে, হারাম দেখতেছে, হারাম খাচ্ছে, হারাম কাজ করতেছে আমাদের সামনে, কোনো তোয়াক্কা নেই, কোনো পরোয়া নেই। না, গাড়িতে হোক, বাড়িতে হোক, চলতে হোক, ফিরতে হোক, রাস্তায় হোক, বন্ধু মহলে হোক, সব জায়গায় নেকির দাওয়াত দিতে হবে। আলহামদুলিল্লাহ, এটা দিতেই হবে। আর আল্লাহ তাআলার দয়ায় নেকির দাওয়াত যারা দেয়, দেখেন নেকির দাওয়াতের ফজিলত তো অনেক, পাশাপাশি সবচেয়ে বড় মানে যেটা মানে দরকারি এবং যেটার একটা মানে উত্তম একটা মানে মাধ্যম বলেন আপনি, ফসল বলেন, সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে নেকির দাওয়াত দেওয়ার কারণে আমার মধ্যে সেই কাজের মানে একটা জজবা আসে। উদাহরণস্বরূপ, কেউ গান শুনছে, আমি তাকে গান শোনা থেকে বিরত রাখতেছি, এখন তাকে আমি নেকির দাওয়াত দিলাম গান না শোনার কারণে। কখনো যদি আল্লাহর পানা শয়তান আমাকে গান শুনতে উদ্বুদ্ধ করে, উৎসাহ দেয়, তখন আমার অন্তরে খেয়াল চলে আসবে, আমি তো কাউকে নেকির দাওয়াত দিয়েছিলাম, গান থেকে বিরত রেখেছিলাম, এখন আমি কিভাবে গান শুনবো? কোনো বেনামাজিকে আমি নামাজের জন্য দাওয়াত দিলাম, যারা মসজিদে যায় না তাদেরকে আমি মসজিদে যাওয়ার জন্য দাওয়াত দিলাম। এখন কোনো সময় যদি আল্লাহর পানা আমার যদি নামাজের মানে ওয়াক্ত চলে যাচ্ছে কিন্তু আমি নামাজ পড়তেছি না, অলসতা করতেছি, তখন আমার মধ্যে খেয়াল আসবে, আমি তো আমার ভাইকে, আমি তো আমার বন্ধুকে, আমি তো আমার পরিবারকে, আমি তো কোনো একজন ব্যক্তিকে, দুনিয়ার কোনো একজন ব্যক্তিকে নামাজের দাওয়াত দিয়েছিলাম, তাহলে আমি কিভাবে নামাজটাকে কাজা করব? এটা হচ্ছে সফলতা, এটা হচ্ছে ফজিলত। অনেকগুলো ফজিলতের মধ্যে এটা মানে দুনিয়ার এটা উপকারিতা, যে আমি কাউকে দাওয়াত দিয়েছি, যার কারণে ওই প্রভাবটা আমার মধ্যে চলে আসছে। তা আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরাও নেকির দাওয়াত দেব। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করুক। আমাদের বুজুর্গানের দিনরা কেমনভাবে নেকির দাওয়াত দিত, আসলে এই সম্পর্কিত একটু ঘটনা শ্রবণ করি। বর্ণিত রয়েছে, এক বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদ শরীফের কোনো এক এলাকা দিয়ে যাচ্ছিলেন। তিনি এক যুবককে দেখতে পেলেন যে সঠিক পদ্ধতিতে অজু করছিল না। তখন তিনি অত্যন্ত ভালোবাসাপূর্ণভাবে তাকে বললেন, হে যুবক, সঠিকভাবে অজু করুন, আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতে আপনার মঙ্গল করুন। এ কথা বলেই ওই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। যুবকটি সেই বুজুর্গের নেকির দাওয়াত দেওয়া সুন্দর ধরন দেখে মুগ্ধ হয়ে গেল এবং অজু করার পর সেই বুজুর্গের নিকট উপস্থিত হয়ে গেলেন, কিছু নসিহত করার জন্য আবেদন করলেন। তখন ওই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি তাকে নেকির দাওয়াত দিতে গিয়ে 3টি বাণী ইরশাদ করেন। নাম্বার 1 বলেন, হে যুবক, জেনে রাখো যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার মারিফত অর্জন করেছে, অর্থাৎ আল্লাহ তাআলাকে চিনতে পেরেছে, সে মুক্তি পেয়ে গিয়েছে। নাম্বার 2, হে যুবক, যে ব্যক্তি দিনের ব্যাপারে ভীত হয়, আল্লাহ তাআলাকে ভয় করলো, সে ধ্বংস হওয়া থেকে বেঁচে গেল। ওই বুজুর্গ ইরশাদ করেন। নাম্বার 3, হে যুবক, যে ব্যক্তি দুনিয়ার প্রতি বিরাগ ভাব পোষণ করে, সে ব্যক্তি যখন কাল কিয়ামত দিবসে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার সওয়াবগুলো দেখতে পাবে, তখন তার চোখ জুড়িয়ে যাবে। অতঃপর তিনি বললেন, ওই যুবক বললেন, আরও কিছু বলেন। তখন ওই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে ব্যক্তির মাঝে 3টি গুণাবলীর সমন্বয় ঘটল, তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। নাম্বার 1, যে নেকির দাওয়াত দিবে এবং নিজে তদনুযায়ী আমল করবে। নাম্বার 2, যে খারাপ কাজ থেকে বারণ করবে আর নিজেও তা থেকে বিরত থাকবে। এবং নাম্বার 3, যে আল্লাহ তাআলার সীমারেখা লঙ্ঘন করবে না, অর্থাৎ শরীয়তের হুকুম আহকাম পালন করবে আর শরীয়তের নিষিদ্ধ বিষয়াদি থেকে নিজেকে বিরত রাখবে। বুজুর্গ বলেন, আরও কিছু বলবো কি? তখন ওই যুবক আরজ করলো, কেন নয়, অবশ্যই বলুন। তখন ওই বুজুর্গ রাহমাতুল্লাহ বলেন, দুনিয়ার প্রতি অনাসক্ত, আখেরাতে প্রত্যাশী হয়ে যাও এবং নিজের সকল কর্মকাণ্ডে রব্বুল আলামিনের প্রতি সত্যবাদিতা করুন, তবে মুক্তিপ্রাপ্তদের সাথে মুক্তি পেয়ে যাবে। এই কথাগুলো বলে ওই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। যখন যুবকটি ওই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে খোঁজ নিলেন, তখন তাকে জানানো হলো, যখন ওই যুবকটি খোঁজ নিলেন যে ওই বুজুর্গ কে ছিলেন, তখন তাকে জানানো হলো ওই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি অন্য কেউ ছিলেন না, বরং তিনি যুগের ইমাম, লক্ষ লক্ষ কোটি কোটি শাফিদের ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। আল্লাহু আকবার! কেমনই মানে চমৎকার একটা আমরা ঘটনা শুনলাম যে আল্লাহ ওয়ালারা কেমনভাবে নেকির দাওয়াত দিয়েছেন। আচ্ছা, এই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে নেকির দাওয়াতও দিয়েছেন, পাশাপাশি আমাদেরকেও নেকির দাওয়াত দিয়েছেন। যে বিষয়টি সেটি কি, যে উত্তম সে যে নিজে নেকির দাওয়াত দিবে এবং তদনুযায়ী আমল করবে, অন্যকে মন্দ কাজ থেকে বিরত রাখবে এবং পাশাপাশি নিজেও বিরত থাকবে। এখন আমাদেরকে নেকির দাওয়াতও দিতে হবে, পাশাপাশি দেখতে হবে ওই বিষয়গুলো আমাদের মধ্যে রয়েছে কিনা। অনেক সময় হয় কি, আমরা এমন এমন বিষয় মানুষকে মানে বলি যে ভাই এটা করুন, ওটা করুন, এটা করা প্রয়োজন, কিন্তু দেখা যায় আমার মধ্যে থাকে না। মনে রাখতে হবে, যে বিষয়টি আমার মধ্যে নেই সেটা যদি আমি অন্যকে বলি করার জন্য, তাহলে সে তো করবে না। কীভাবে করবে? প্রভাব পড়বে না। আগে প্রথমে আমাকে করতে হবে,
তারপর আমি অন্যকে বলতে হবে, তাহলে ইনশাআল্লাহ প্রভাব পড়বে। আর বুজুর্গানের দিনদের তরিকা এটাই ছিল, ওনারা নিজে করতেন এবং অপরকে বলতেন। পাশাপাশি আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, কখনও নেকির দাওয়াতের বিষয়ে আমরা ভয় করা চলবে না, যে দুনিয়ার বাদশাহ, দুনিয়ার অমুক, দুনিয়ার সে, তাকে আমি ভয় করলাম না। নেকির দাওয়াত দেওয়া যায়, হ্যাঁ একটা রয়েছে সম্মানের বিষয় রয়েছে। নেকির দাওয়াত মানে এই নয় যে কাউকে লজ্জা দেওয়া। একজন জ্ঞানী ব্যক্তি খুব সুন্দর বলেছেন, কাউকে সংশোধন করতে হলে নেকির দাওয়াত দেওয়ার আগে আপনি চিন্তা করুন, আপনি কি তাকে সংশোধন করছেন, আপনি কি তাকে সংশোধন করতেছেন নাকি তাকে লজ্জা দিচ্ছেন। তো চিন্তা করা প্রয়োজন। যদি লজ্জা দেওয়ার চিন্তা না থাকে, শুধু নেকির দাওয়াত দেওয়ারই চিন্তা থাকে, হোক সেটা দুনিয়ার বাদশা, হোক সেটা দুনিয়ার ফকির, হোক সেটা আমার ভাই, হোক সেটা অন্য কেউ, হোক সেটা আমার পরিচিত বা অপরিচিত, সবাইকে দেওয়ার সময় আমরা তাদেরকে সংশোধনের নিয়তে মহাব্বত সহকারে সুন্দরভাবে নেকির দাওয়াত দিতে পারবো। যদি বুজুর্গানের দিনদের আমরা জীবনী দেখি, তাহলে তারা এমনভাবেই নেকির দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। চতুর্দশ শতাব্দীর যিনি মুজাদ্দিদ, আমার আকা, ইমাম আহলে সুন্নত, ইমাম ইশক মোহাব্বত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাই কীভাবে নেকির দাওয়াত দিতেন। আলা হযরত রহমতুল্লাহ আলাই একবার মসজিদে ছিলেন, তো একজন নামাজি আসলো, একজন ব্যক্তি এসে নামাজ পড়তেছে। তো আলা হজরত দেখলেন সে রুকুর মধ্যে কিবলার দিকে তাকিয়ে রয়েছে, রুকু অবস্থায় সে কিবলার দিকে তাকিয়ে আছে। আলা হজরত বললেন যে রুকুর মধ্যে মানুষের চেহারা, মানুষের চোখ থাকবে নিচের দিকে। ওই ব্যক্তি বলতে লাগলেন, নামাজ অবস্থায় যেহেতু হুকুম হচ্ছে, অর্থাৎ তাকবীরে তাহরিমা যখন আমরা বাজি তখন হুকুম হচ্ছে চেহারা যেন কোথা থাকে, কিবলার দিকে থাকে। এখন আমার চেহারা তো কিবলার দিকে থাকতে হবে। তখন আলা হজরত বললেন, যদি এমনই হয় তাহলে তুমি বলো যে মানুষ যখন সেজদায় যায় তখন সেজদার মধ্যে নিজের চেহারাকে কীভাবে কিবলার দিকে করবে, কারণ তখন তো পেশানি, কপাল, নাককে জমিনে লাগাতে হয়, কারণ তখন কপাল আর নাককে জমিনে লাগাতে হবে, তখন তো চেহারাকে কিবলার দিকে ফিরানো সম্ভব না। কারণ চেহারাকে যদি আমি কিবলার দিকে ফিরাতে যাই তখন সেজদা থেকে মাথা উঠাতে হবে, তাহলে সেজদার আহকাম পূরণ হবে না। যখন আলা হযরত খুব সুন্দরভাবে লজিক্যালি এই যুবককে সুন্দরভাবে ওই ব্যক্তিকে নেকির দাওয়াত দিলেন, তখন সে বুঝে গেল যে আসলে নামাজের মধ্যে যদিও হুকুম হচ্ছে তাকবীরে তাহরিমা বা অন্যান্য হুকুম দাঁড়িয়ে থাকলে কিবলার দিকে মুখ করতে হবে, কিন্তু রুকুর সময় নিয়ম হচ্ছে নিচের দিকে তাকানো, উভয় পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে। তো তখন ওই যুবক, ওই ব্যক্তি নিজের নামাজকে সহি করে নিলেন। আলা হযরত নেকির দাওয়াতের কারণে একজন ব্যক্তির নামাজও সঠিক হয়ে গেল। তো দুনিয়ার বাদশা হোক বা ফকির হোক, ছোট হোক বা বড় হোক, নেকির দাওয়াতের পদ্ধতি কী সেটা আমি বুঝালাম যে আলা হযরত এমনভাবে সুন্দরভাবে নেকির দাওয়াত দিয়েছেন। তো আমাদের উচিত হচ্ছে সুন্দরভাবে, পরিপাটিভাবে দিনের কথা বলে মানুষকে নেকির দাওয়াত দেওয়া। নেকির দাওয়াত ইনশাআল্লাহ দিলে আমাদের সমাজের মধ্যে পরিবর্তন হবে। আজকে যদি আমরা দেখি আমাদের সমাজ একদম হয়ে গিয়েছে, সমাজের আজকে সংশোধন প্রয়োজন। আজকে উম্মতে মুহাম্মদী গুনাহের রাস্তায় চলে এসেছে, আজকে মানুষ উদাসীন রয়েছে। যদি আমরা এদেরকে নেকির দিকে আনতে চাই, আল্লাহ পাকের দিনের দিকে আনতে চাই, তাহলে নেকির দাওয়াত দিতে হবে। আলহামদুলিল্লাহ, কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া এই দাওয়াত ইসলামের দিনী পরিবেশকে আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ এমন একটি ভাবে তৈরি করেছেন যে প্রতি মুহূর্তে এই দাওয়াত ইসলামের মধ্যে শুধু নেকির দাওয়াত হচ্ছে। এই মাদানী চ্যানেল নেকির দাওয়াতের মাধ্যম, দাওয়াত ইসলামী মাদানী কাফেলা নেকির দাওয়াতের মাধ্যম, নেক আমল রিসালা নেকির দাওয়াতের মাধ্যম, মাদানী কাফেলা নেকির দাওয়াতের মাধ্যম, সাপ্তাহিক ইজতেমা নেকির দাওয়াতের মাধ্যম, প্রত্যেক শনিবার রাত মাদানী মুজাকারা হয়, এটা নেকির দাওয়াতের মাধ্যম। মাদানী চ্যানেল প্রতিটি প্রোগ্রাম নেকির দাওয়াতের মাধ্যম। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা, দারুল মদিনা, মাকতাবাতুল মদিনা, কিতাব, রিসালা, পুস্তিকা, দাওয়াত ইসলামের ওয়েবসাইট, সব কিছু আলহামদুলিল্লাহ নেকির দাওয়াতের মাধ্যম। তো আমরা যদি দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত, ইনশাআল্লাহ নিজেদের মধ্যে নেকির দাওয়াত দেওয়ার আগ্রহ সৃষ্টি হবে। পাশাপাশি আমাদের সমাজকেও কীভাবে পরিবর্তন করতে হবে এটাও আমরা বুঝতে পারবো। আমি আপনাকে অনুরোধ করব, যদি আপনার এলাকায় নেকির দাওয়াতের প্রয়োজনীয়তা আপনি মনে করেন যে না, হ্যাঁ আমার এলাকার মধ্যে সংশোধন প্রয়োজন রয়েছে, আমার এলাকার যুবকদেরকে নামাজি বানানোর প্রয়োজন রয়েছে, আমার এলাকার মসজিদকে নামাজি দ্বারা পরিপূর্ণ করার প্রয়োজন রয়েছে, আমি আপনাকে আহ্বান করব, আপনাকে অনুরোধ করব, আপনাকে দাওয়াত দেব। আপনিও দাওয়াত ইসলামের সাথে 3 দিনের মাদানী কাফেলা সফর করুন। পাশাপাশি আপনার এলাকার মসজিদের মধ্যে দাওয়াত ইসলামের মাদানী কাফেলা নিয়ে যান। ইনশাআল্লাহ যখন মাদানী কাফেলা আপনার এলাকায় যাবে, আপনার মহল্লায় যাবে, আপনার এলাকার মসজিদে যাবে, ইনশাআল্লাহ 3 দিন সেখানে অবস্থান করবে, এরা ঘুরে ঘুরে নেকির দাওয়াত দেবে, মানুষকে নামাজের কথা বলবে, উত্তম কথা বলবে, সুন্দর আচরণের কথা শিখাবে, উত্তম আখলাক শিখাবে, বয়ান শোনাবে, কান্না করাবে, মুনাজাত করবে, দোয়া করবে, নেকির দাওয়াত দেবে। ইনশাআল্লাহ দেখবেন 3 দিন পর আপনার এলাকার মসজিদের মধ্যে মুসল্লি বেড়ে গিয়েছে, আপনার এলাকার মানুষের মধ্যে পরিবর্তন চলে এসেছে, সবাই সুন্নতের আমলদার হবে, নবী পাকের মোহাব্বত
ইবাদতকারী হবে, আল্লাহ পাককে ভয়কারী হবে, মানুষ মসজিদমুখী হবে, নামাজিমুখী হবে, নামাজের মধ্যে নিজেদেরকে লাগিয়ে দেবে, ইবাদতের মধ্যে নিজেদেরকে লাগিয়ে দেবে। ইনশাআল্লাহ তাআলা আমাদের সমাজও পরিবর্তন হবে, আমাদের মহল্লাও পরিবর্তন হবে। তো আমি আপনাকে অনুরোধ করব, মাদানী চ্যানেল কল সেন্টার রয়েছে, আমরা সেখানে কল করি, স্ক্রিনের মধ্যে নাম্বারও দেওয়া হয়, দেখানো হয়, আমরা সেখানে কল দিয়ে যোগাযোগ করি, নিজেরা মাদানী কাফেলা সফর করি এবং আমাদের এলাকার মধ্যে মাদানী কাফেলা নিয়ে যাই। আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, আম্বিয়া কেরামের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, সেই নেকির দাওয়াত আমরা নিজেও দেব, অপরকেও দেওয়ার উৎসাহ প্রদান করব। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করুক। আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।